চলছে বিরিয়ানি রান্নার প্রস্তুতি। দিয়ে দিলাম গোশের সাথে আদা, তারপর চলতেছে বাদাম বাটা, সব আস্তে আস্তে দিয়ে দিব। মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। চলুন সবাই দেখি। এই যে দিয়ে দিলাম বাদাম বাটা, আস্তে আস্তে সব মশলাই দিব। মশলাগুলো একটু বেটে নেওয়া হচ্ছে, সেজন্য একটু সময় লাগতেছে, বাট বাটা মশলাতে মাংসের যে টেস্টটা সেটা বেশি ভালো আসবে। দিয়ে দিলাম জিরা বাটা, আস্তে আস্তে সব কিছুই দিচ্ছি। একটু ধৈর্য সহকারে সবাই দেখবেন। যে এখন দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিচ্ছি পেঁয়াজ বাটা। সময় লাগতেছে যেহেতু সব মশলাই বেটে দেওয়া হচ্ছে, আগে থেকেই তৈরি ছিল না, সেজন্য একটা একটা করে বাটা হচ্ছে আর একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে। এখন দিব রসুন বাটা। রসুনটা হচ্ছে ফ্রিজে ছিল বাটা, সেটাকে একটু ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা একটু মিহি করে নিচ্ছে। আবার রসুন বাটা দিয়ে দিব। হ্যাঁ, এই যে রসুনটা ফ্রিজে ছিল সেহেতু ফ্রিজ থেকে বের হয়ে জিনিসটা শক্ত আছে, সেটাকে মাখাইতে একটু কষ্ট হবে, সেজন্য এটাকে আবার পাটাতে স্যাঁচা দিয়ে দিতেছি যাতে মশলাটা মিহিন হয়ে যায়। সেজন্য অলরেডি পেঁয়াজের ব্রেস্তা করে নিয়ে আসা হয়েছে, দেওয়া হবে, সেজন্য এখন রসুনটাকে একটু মানে বরফ যেহেতু রয়েছে সেটা ভেঙে দিচ্ছি, ভেঙে মিশিয়ে দিব রসুনটা। এই তো রসুন বাটাটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি। রসুন বাটা দেওয়া শুরু হয়ে গিয়েছে, রসুনটা ভালো করে নিয়ে নিতেছি। দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা করা। পেঁয়াজের ব্রেস্তা করাগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে রেখেছি পেস্তা বাদাম বাটা, পেঁয়াজের ব্রেস্তা করা, একটু লেবুর রস দিচ্ছি, ভালো করে লেবুর রস। লেবুর রসটা ভালো করে দিয়ে দিচ্ছি। লেবুর রস দিচ্ছি ভালো করে। ভালো করে লেবুর রস চিপড়িয়ে দিচ্ছি। মোটামুটি ছোট একটা লেবু পুরোপুরি রস চিপড়িয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এখন দিব দারচিনি, এলাচ এসবগুলো একটু গুঁড়ো করে দিচ্ছি। সেজন্য দিয়ে একটু গুঁড়ো করা হচ্ছে। এলাচ, দারচিনি এগুলো গুঁড়ো করে দেওয়ার পরে ভালো করে সেচুনি দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়ে তারপর এটাতে দিয়ে দিব।
গুঁড়ো করা হয়ে গেলেই দিয়ে দেওয়া হবে। এই যে দিয়ে দিলাম, করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম টক দই। টক দইটা ছিল একটু ফ্রিজের, সেজন্য একটু সময় নিয়ে টক দইটাকে একটু গলিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি টক দই। এখন ভালো করে মেখে নিচ্ছি যাতে মশলাটা প্রত্যেকটা গোছের ভিতরে ভিতরে ঢুকে, সেজন্য ভালো করে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা মেখে নিচ্ছি যাতে গোছের ভিতরে ভিতরে যায়, সেজন্য, না হলে তো ঠিক মতন হবে না। দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিছি, ধনিয়া গুঁড়া। এবার দেব একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে মাখানো হচ্ছে, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি যাতে সব জায়গায় মশলাটা ভালো করে মিক্স করা হয়, সেটার জন্যই ভালো করে মেখে নেওয়া হচ্ছে। মেখে রেখে দিব ঘন্টা 2-2.5 জন্য। এখনো কিছু মশলা বাকি আছে, সেটা দেওয়ার জন্য ওয়েট করতেছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে মেখে রাখবো। হ্যাঁ, লবণ মেখে দিব, দিয়ে দিলাম লবণ। লবণটা আবার মাখা হয়ে যাবে, লবণ দিয়ে ভালো করে মাখা হচ্ছে। লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়া শেষ। এবার দিব তেল, না, এবার একটু বিরিয়ানির মশলাটা মিক্স করে দিলাম। বিরিয়ানির মশলা ভালো করে দেওয়ার পরে মশলাটা ভালো করে মেখে দিচ্ছি যাতে চারদিকে মিক্স হয়। এবার ভালো করে মেখে নিচ্ছি আবার। এবার দিয়ে দিব তেল, তেলটা ভালো করে দিব যাতে ভালো করে মিশানো হয়। পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে মিশিয়ে খুব করে রেখে দিব। এখন আমরা 2.5 ঘন্টা পর্যন্ত রেখে দিব, ভালো করে মিশিয়ে। ম্যারিনেটের জন্য 2.5 ঘন্টা রেখে দেওয়ার পর ম্যারিনেট করা গোশ আমরা এখন নিয়ে আসছি। মাটির চুলায় রান্না করব। রেডি, মাটির চুলায় বসানো হয়ে গিয়েছে, চুলায় আগুন ধরিয়ে দিয়েছি, রান্না চলতেছে। রান্নার মাঝে মাঝে ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, তাই একটু পর পর ভালো করে নেড়ে দিচ্ছি। গোশটা ভালো করে যাতে নেড়ে দিচ্ছি। রান্নাটা ভালোই হচ্ছে। এবার ঢেকে দিয়েছি, একটু পর আবার উঠিয়ে নাড়াচাড়া করতেছি।
নাড়া দেওয়ার একটাই কারণ যাতে নিচে লেগে না যায়। যদি লেগে যায় তাহলে পোড়া পোড়া গন্ধটা আসবে, তখন আর ভালো লাগবে না। তাই একটু পরপর ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে দিচ্ছি, অলরেডি পানি ছেড়ে দিয়েছে, গোশ থেকে পানিটা ছেড়ে দিয়েছে। ভালো করে নেড়ে দিচ্ছি। আগুন মাটির চুলায় ভালো মতন রান্না করা হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর ঘ্রাণ আসতেছে, গোশটা থেকে ভালো সুন্দর ঘ্রাণ চলে আসতেছে। রান্না চলতেছে অলরেডি, খুব ভালো ঘ্রাণ চলে আসতেছে, খুব সুন্দর ঘ্রাণ আসতেছে রান্না থেকে। খুব ভালো লাগতেছে, দেখেই লোভ লাগতেছে খাওয়ার জন্য। যে সুন্দর সুবাস বেরোচ্ছে। আবার ঢেকে দিব। এভাবে কয়েকবার রান্না করার পর ঢেকে দিব। এবার বসাই দিয়েছি পোলাও। এখানে পোলাওটা রান্না করা হয়ে যাচ্ছে। এটাও মাটির চুলায় রান্না হচ্ছে। আজকে মূলত আমরা বিরিয়ানিটা মাটির চুলায় রান্না করব, সেজন্য পোলাওতে পানি দিয়ে বসাই দেওয়া হয়েছে। পোলাও রান্না হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। পোলাও রান্না করতে অনেক সময় কম লাগে, খুব দ্রুত রান্না হয়ে যায়। অলরেডি রান্না হয়ে গিয়েছে পোলাও। এবার আমরা গোশটাকে দমে বসিয়ে দিব। এটা চলে এসেছে আমরা গ্যাসের চুলায়, যেহেতু কারেন্ট চলে গিয়েছিল, তাই এখন আমরা দমে দিয়ে দিব গ্যাসের চুলাতে। তাই পোলাওর সাথে মাংসটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স হয়ে যাচ্ছে, মাঝখানে পোলাও, তারপর গোশ, তারপর আবার পোলাও, তারপর আবার গোশ, তারপর আবার পোলাওটা দিয়ে গোশটাকে ভাজে ভাজে দিয়ে দিচ্ছি। পাটে পাটে দিচ্ছি যাতে জিনিসটা ঠিক মতন মিশে। গোশ দেওয়া শেষ। এখন ভালো করে পোলাওটা দিয়ে দিচ্ছি উপরে, চারোদিক দিয়ে পোলাওটা দিয়ে দিচ্ছি। পোলাওটা ভালো করে মিক্স করে দিব যাতে সব জায়গায় ভালো করে মিক্স হয়। ভালো করে মিক্স করে দিচ্ছি পোলাওটাকে। পোলাওটা আবার একটু ছিল যেহেতু ইয়েতে, সেটাকে একটু ভালো করে মিক্স করে দিলাম। মশলার সাথে পোলাওটা কিছুটা দিয়ে সেটাকে মিক্স করে দিচ্ছি। ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার উপর দিক দিয়ে একটু রং আর ঘিটা মিক্স করে দিব। উপরে একটু জর্দার রং আর ঘিটা মিক্স করে দিব যাতে দেখতে ভালো লাগে। জর্দার রংটা দেওয়ার একটাই কারণ যাতে জিনিসটা দেখতে খুব সুন্দর দেখা যায়। আপনারা চাইলে নাও দিতে পারেন কালার। কালারটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঘিও দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা দুধ 1 থেকে 1.5 কাপ দুধ উপর দিক দিয়ে দিয়ে দিব। দিয়ে ভালো করে পেঁয়াজের ব্রেস্তা করা যেটা ছিল সেটা দিয়ে দমে বসিয়ে দিব। আধা ঘন্টার জন্য দমে বসে যাবে। পেঁয়াজের ব্রেস্তা দিয়ে ভালো করে উপরে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দমে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো করে দিয়ে সাজিয়ে রাখবো।
এভাবে আধা ঘন্টার মতন থাকবে, দেন আমাদের রান্না প্রসেসিং শেষ। এই দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর কালার চলে এসেছে, খুব সুন্দর সুবাস বেরোচ্ছে। এবার সবাই ভালোভাবে পরিবেশন করতে পারবেন। রান্নাটা সবার সাথে শেয়ার করলাম, ভালো লাগলে শেয়ার দিবেন, কমেন্টস করবেন।